গুড মর্নিং গাইস, গুড মর্নিং কলকাতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর এই মুহূর্তে কি বলছি, আমি শুরুতে চলে গেছি। ব্লগটা শুরু করছি সিএনজির লাইনে দাঁড়িয়ে, আমরি হসপিটালের এখানে শর্টলেক সিএনজির লাইন। তো এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়াও। তো যাই হোক, এখন সিএনজি ভরে নেবো, দিয়ে কমপ্লিট করে সিএনজি ভরানোর কাজটা কমপ্লিট করে তারপরে বেরোবো ডিউটিতে, ঠিক আছে। আর আজকে ডিউটি রাত 12টা অবধি করবো, দেখি কত ইনকাম হয়, ঠিক আছে। আজকে চাপ হয়ে যাবে, অলরেডি 5টা বেজে গেছে, আমি 3টের সময় এসে লাইনে দাঁড়িয়েছি। 3টে থেকে এই অবধি 2 ঘন্টার লাইনে, এখনও মনে করো আরও 1 ঘন্টা লেগে যাবে। পেট্রোল সব প্রতিটা পেট্রোল পাম্পে যেখানে যেখানে সিএনজি পাওয়া যায় সেখানে সেখানে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর হয় না। আমি ভেবেছিলাম যে আমি একটা ভদ্র লাইনে যাচ্ছি, তোমার হচ্ছে ডেলিভারি ছাড়া একটু ভদ্র লাইনে যাচ্ছি, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু দেখছি তো আরো নিম্ন। কি যে হচ্ছে জীবনের অবস্থা আশঙ্কাজনক। চ্যানেলটা দাঁড় করাতেই হবে ভাই। 5 বছর গাড়িটা নিচ্ছি, 5 বছর আমার হাতে থাকবে। 5 বছরের মধ্যে আমার চ্যানেল দাঁড় করাতেই হবে, ঠিক আছে। যা করে হোক চ্যানেল দাঁড় করাতে হবে, কারণ এই ছাড়া কোনো গতি আমার নেই। তো গাইস, ফাইনালি সিএনজি ভরিয়ে, গাড়িতে সিএনজি ভরিয়ে ওখান থেকে অন করলাম। তো ওখান থেকে একটা বুকিং ঢুকেছিল আমার এয়ারপোর্টে, ঠিক আছে। তো এয়ারপোর্টে নামিয়ে ওখানে তো দাঁড়ানোর কোনো সিস্টেম নেই, আর পার্কিংয়ে ঢুকবো কি ঢুকবো না এই দ্বিধায় বেরিয়ে এলাম, ঠিক আছে। বেরিয়ে আসার পরে কৈখালি জ্যাম ঠেলে চেনার পার্ক মোড়ে এসে তোমার হচ্ছে ইকো পার্কের দিকে ঢুকে গেলাম, ঠিক আছে। দিয়ে আকাঙ্ক্ষা মোড় বলে একটা জায়গা আছে, সেখানটা ক্রস করে সার্ভিস রোডে এসে দাঁড়িয়ে আছে। এখানে তো কিছু বাজে না, তো এখান থেকে ভাবছি বেরিয়ে যাবো না কি দাঁড়াবো, আরও 20-25 মিনিট দাঁড়াবো, কোনটা করি সেটাই ভাবছি, কিন্তু ঠিক করতে পারছি না কি করব। এখান থেকে তো পাওয়ার কথা একটা, আবার খালি গাড়ি নিয়ে যাবো 3 ঘন্টা সিএনজির লাইনে দাঁড়িয়ে। কোথায় তুমি দমদম ক্যান্ট, ইতনা কম पैसे से कौन जाएगा। 200 টাকায় দমদম ক্যান্ট যাবে। এখান থেকে যদি শর্টলেক ফটলেক পেয়ে যেত 300 টাকা উঠে যাবে। আর ওই জ্যাম, রাত 11টা বাজে আর আমি এখন চাউমিন খাচ্ছি, ঠিক আছে। যতই রাতে লেট হবে তো বাড়িতে অত রাতে গিয়ে খাওয়া ঠিক না। তো সে কারণে একটা রাস্তায় তোমার সিটি সেন্টার ওখানে মির্চ মশলা বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে এগ চাও অর্ডার করলাম, দিয়ে এগ চাও এখন পার্সেল করে নিয়েছিলাম। তো একটু ফাঁকার দিকে এসে সেন্ট্রাল পার্কের সাইডে এসে এখন তোমার হচ্ছে এগ চাও খাচ্ছি, ঠিক আছে। আর আজকে না বুকিং খুব কম, বুকিংয়ের অবস্থা খুব খারাপ। তো আজকে রাত জেগে কাজ করব, ঠিক আছে। 2-2:30 অবধি দেখবো, রাজু আজকে চালাবে না, তো 2-2:30 অবধি দেখি না কি হয়, ঠিক আছে। একটা অভিজ্ঞতা পাওয়া যাবে রাতের, সে কারণে আরও স্পেশালি আমার এই এগ চাউমিন খাওয়া। তো খেয়ে নিই এই যে চাউমিন, ঠিক আছে। রাতে যাইনি, ভালো স্পষ্ট বোঝা যাবে না। আর রাত জাগতে কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, কারণ তোমরা জানো আমার রাত জাগতে ভালো লাগে। তো খেয়ে নিই, ঠিক আছে। তো গাইস, ফাইনালি ঘড়িতে এখন রাতের 2:14 আর আমি দাঁড়িয়ে আছি সেক্টর 5 এই মুহূর্তে। আর আমার গাড়িটা এই, ঠিক আছে। আর বুকিং পাচ্ছি না, ঠিক আছে। তো আজকের দিনটা তো খারাপ গেল, তো ভাবলাম রাতটা ভালো যাবে, রাতও খারাপ গেল, ঠিক আছে। যাই হোক, তোমার হচ্ছে রাত কাটাবো আজকে। আমি দেখি কত তোমার হচ্ছে আজকে রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করবো না, ঠিক আছে। রাজুকে কালকে গাড়ি হ্যান্ড ওভার করবো, তো দেখি রাতে কত ইনকাম হয়। এর শেষ দেখে আমি যে কোনো কাজ করি তো তার শেষ দেখি, ঠিক আছে। যাই হোক, বুকিং ঢুকছে, এই না যে ঢুকছে না। রাত 12টা অবধি বুকিং খুব খারাপ ছিল, কিন্তু এখন মোটামুটি বুকিং ঢুকছে, কিন্তু রেট এত কম কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে রেট কম, ঠিক আছে। আমি আছি এই মুহূর্তে IIHM গ্লোবাল ক্যাম্পাসের ঠিক সাইডে, গাড়িটা দাঁড় করে রেখেছি, ঠিক আছে। আর বুকিং ঢুকছে না ঠিকঠাক, ভাবছি এখানেই শুয়ে পড়ি নাকি। এটা মেন রোড, রিক্স হয়ে যাবে। সার্ভিস রোড হলে ঠিক ছিল,
নাহলে কোনো গলিগালাতে ঢোকাতে হবে, গলিগালার মধ্যে ঢুকিয়ে শুয়ে পড়তে হবে, ঠিক আছে, গাড়ি লক করে। তো দেখি এখন 3টে 4টে অবধি তো আমি এমনি জেগে থাকি, ঠিক আছে, তো 3টে 4টে অবধি দেখি, নাহলে তোমার হচ্ছে রাজুর যেখানে গাড়ি রাখা থাকে লেক টাউনে ওখানেই রেখে আসবো, রেখে আমি উবের করে বাড়িতে চলে যাবো। এখন তোমার হচ্ছে বুকিং কি পাবো না, রাত জাগছে কি বেকার হয়ে গেল। হ্যাঁ এটা সত্যি যে দিনের বেলা যদি আরও একটু ভালো ইনকাম হতো তাহলে রাতে প্রবলেমটা হতো না, কিন্তু দিনের বেলা ইনকাম একদম হয়নি, ঠিক আছে। ফাইনালি ঘড়িতে বাজে রাতে 3:04, মানে রাত 3টে বাজে এখন। আর সেক্টর 5 থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে তোমার হচ্ছে এসছিলাম চিনার পার্কে, ঠিক আছে, সিটি সেন্টার ঠিক 2 এর পাশে একদম, এই যে এই জায়গাটায়, এই যে সিটি সেন্টার 2, ঠিক আছে। তো এখানে নিয়ে এলাম সেক্টর 5 থেকেও, ওখানে দাঁড়িয়েছিলাম। তো এই প্যাসেঞ্জারটা ঢুকেছিল, তো এনাকে নিয়ে এসে এখানেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। সকাল তো হতেই চললো, এখান থেকে মনে হয় না আর বুকিং পাবো, ঠিক আছে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাজছে না কিছু। তো খালি গাড়ি নিয়ে যাওয়া লস হয়ে যাবে আমার মনে হয়, ঠিক আছে। তো দেখি কখন বাজে, ততক্ষণের জন্য এখানে বসে বসে অপেক্ষা করি, কি বলো তোমরা। রাত 3টে 4। গুড মর্নিং কলকাতা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর এই মুহূর্তে কি বলছি আমি, শুরুতে চলে গেছি। যাই হোক গাইস, ফাইনালি তোমার এখানে দাঁড়িয়েছিলাম, তোমার হচ্ছে জন বাই দ্য পার্ক, ঠিক আছে, যে একটা হোটেল আছে, তো ঠিক ওখানে। আর এটা বিশ্ব বাংলা, যে সামনে দেখতে পাচ্ছ, সামনে বিশ্ব বাংলা। তো এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু তোমার ঘুমানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর যদি ঘুম আসে ভাই, এক ফোঁটা চোখে ঘুম আসেনি, ঠিক আছে, অনেক চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ঘুম আসেনি। তো আমি ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম, এসে এখানে অনেকক্ষণ ছিলাম, ঠিক আছে, ঘন্টাখানিকের উপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। ঘুমানোর চেষ্টা করছিলাম, যে ভাবলাম একটু ঘুমাই, 2 ঘন্টা মতো ঘুমাই, যদি ঘুমটা হতো তাহলে বেশ সকাল থেকে আবার চাঙ্গা মুডে কাজ করতে পারতাম, ঠিক আছে। কিন্তু ঘুম আর এলো না, ঠিক আছে, ঘুম আর এলো না। তো এখন অন করে দিয়েছি, একটা বুকিং ঢুকেছিল আমার কাছে ইকো পার্ক থেকে নিয়ে কোনো বাস স্ট্যান্ড। তো জাস্ট কাস্টমারকে কল করলাম, উনি তার মধ্যে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। ও বাবা, বাইকগুলো যাচ্ছে সব সা সা করে, ঠিক আছে। তো যাই হোক, তোমার অন করে দিয়েছি, সিএনজি ভরতে হবে আবার, ঠিক আছে। সিএনজির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জীবন শেষ হয়ে যাবে মনে হয় গাড়ি কিনলে, সিএনজির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। আর ভিতরে কাজগুলো তুলে দিয়েছি, লক ফক করে দিয়েছি, ঠিক আছে। এত পরিমাণে গরম, এই গরমের জন্য স্পেশালি আমার ঘুম আসে, ঠিক আছে। যাই হোক, একদিন আমি ট্রাই করবো বলেছিলাম, নিজের গাড়ি হলে কি বলো তো, যখন সকাল থেকে শুরু করব, 10টা হোক 11টা হোক যা হোক, যখন থেকে শুরু করবো, দিয়ে রাত 12টা অবধি কাজ করলাম, দিয়ে গাড়ি পার্কিং করে ডিউটি শেষ করে দিলাম। যাই হোক, এখন তোমার হচ্ছে দেখি বুকিং করতে ঢোকে, ঠিক আছে। এখান থেকে এক চুল নড়বো না, ঠিক আছে, যতক্ষণ এদিক থেকে বুকিং পাবো। আজকে অনেকটা খালি গাড়ি চালিয়েছি আমি, খালি গাড়ি চালিয়েছি এই কারণে বুকিং পাচ্ছিলাম না, ঠিক আছে। আর ঘুম ঘুম এই চোখে এইসব গাড়িগুলো যে চলছে, মানে টপ স্পিড বলতে পারো। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি